দূর থেকে প্রশ্ন এসছে। স্বাগত পান্ডে, ধনোরি, পুনে, মহারাষ্ট্র। স্বামীজি, আমি কিছুটা বাংলা বুঝি এবং আপনার কথা আমার বন্ধুর কাছ থেকে 4-5 মাস ধরে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হয়ে শুনছি। আপনি বলেন আত্মা আমাদের মধ্যে কোথাও নেই, কিন্তু গীতায় বলা আছে, গীতার শ্লোক দিয়েছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। এখানে তো স্পষ্ট বলা হচ্ছে আত্মা নতুন দেহ ধারণ করে। যেভাবে পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরা হয়, তেমনি আত্মা দেহ ধারণ করে। আমি কমেন্ট বক্সও দেখলাম, সেখানেও অনেকেই আপনার ধারণা সরাসরি গ্রহণ করতে পারছে না। তবে এটা কি বলবেন, যেখানে সরাসরি বলা হচ্ছে আত্মা দেহ থেকে নির্গত হয় ও আরেক শরীর ধারণ করে। ধন্যবাদ পান্ডেজি আপনাকে, যে আপনি বাংলাও বোঝেন এবং শুনছেন। দেখুন, দুটো জিনিস আছে। আত্মা দেহ ধারণ করে কথাটা বলা হয়েছে, হ্যাঁ, ধারণার বক্স সরিয়ে রেখে বুঝতে চেষ্টা করুন। একদম ঠিক আছে, আত্মাই দেহ ধারণ করে। ওটা আত্মাকে বলা হয়েছে, আত্মা দেহ ধারণ করবে বা দেহ রূপে প্রকাশ পাবে, ওটা আত্মার সত্য। কিন্তু আপনি কি আত্মা? তাহলে আপনার জন্ম ডেট কি? আত্মা তো অজন্মা, তাহলে তো বার্থ ডেট কোনোভাবেই দেওয়া যাবে না। আধার কার্ডে বার্থ ডেট থাকে কেন, নাম থাকে কেন? আত্মা তো নামহীন। আপনার হাইট মাপা হয় কেন? আত্মা তো রূপহীন। আপনার আত্মা তো নির্বিকার। আপনার বাড়ির কেউ মারা গেলে বা আপনাকে চর মারলে মনে কোনো হেলদোল হয় না তো। অমর আত্মা, মরার ভয় নেই তো আপনার। সর্বব্যাপী আত্মা, আপনার কোনো অ্যাড্রেস নেই তো। যদি বলেন ওটা স্বরূপ আর এটা ব্যবহারিক, তবে ব্যবহারিক জগতে এসে কথা বলতে হবে। ব্যবহারিক হিসাবে কার আধার, প্যান, নাম, অ্যাড্রেস, দেহ মনের যে স্তর, সেই স্তরে যখন কেউ কথা বলে তখন সেইভাবে তার সত্যতা আসবে। দেহ মন হিসাবে যখন আত্মার প্রকাশ হয় তা ব্যবহারিক। আপনি ঠিকই বলেছেন। এই ব্যবহারিক সত্য গিয়ে দেহ ধারণ করে না। যা স্বরূপ তার সেম থাকে এবং দেহ বদলায়, কথা একদম ঠিক। ওটা স্বরূপের সত্য, কিন্তু আমরা কি করছি, আমরা ব্যবহারিক সত্যকে স্বরূপের সাথে মিলিয়ে ফেলছি। তো সেই স্তরেই আমাদেরকে কথা বলতে হবে, আমরা যেই স্তরে আছি। কখন শ্রীকৃষ্ণ বলছেন যে দেহ মন দেহ ধারণ করে? নিজের অবস্থা, এই জন্মের হাল আমরা জানি না, কিন্তু আত্মার অ্যাড্রেস সবার চাই। আত্মা কি করছে, আত্মা কি খায়, আত্মা কোথায় উড়ে উড়ে যায়। দেহ মন ব্যবহারিক সত্য। আপনি যে জীবাত্মা বা আমরা জীবাত্মার কথা বলি, তা ব্যবহারিক সত্য, তার মধ্যে কোনো নিত্যত্ব নেই। ওটা একটা ভ্রান্তি। ব্যবহারিক মানেই তো মায়া। প্রথমে আমাদের জানা উচিত আত্মা শব্দের অর্থ কী। আত্মা এক্সক্লুসিভলি বেদান্তের উপনিষদের খোঁজ। যান বেদান্তের কাছে, কাকে বলে আত্মা, জনমানুষের আগে তা জানা উচিত। আত্মাকে কিভাবে পয়েন্ট করা হয়েছে, সব পয়েন্ট করেও বলে দেওয়া হয়েছে সে সব পয়েন্টের পার। তা না জেনে এই শরীরে ঢোকাচ্ছি, ওই শরীর দিয়ে বেরোচ্ছে, কর্ম ভুগছে, কর্মফল ভুগছে, কখনো শান্ত হচ্ছে, কখনো অশান্ত হচ্ছে, কখনো ভূত হয়ে অন্যকে ভয় দেখাচ্ছে। সে হিন্দিতে বলে না, কুছভি। প্রথমে প্রশ্ন করার আগে ভাবুন যে ওই প্রশ্নের কি রিলেশান আপনার জীবনের সাথে আছে। একটা অ্যাবস্ট্রাক্ট কথা বলে তাকে নিজের মতো ব্যবহারিক যদি আমরা রং দিতে যাই, তা কোনো কাজে লাগবে না আমাদের। আত্মা মোটেও সাধনার বিষয়ই নয়, কিছু তাকে ছোঁয় না, তা কর্মকর্তৃত্বের স্তরই নয়, অব্যবহারিক সম্পূর্ণ। কেন এত আত্মার কথা আসছে? সত্য বা আত্মা ব্যবহারিক সত্য নয়। এবারে আমরা যদি জীবনে বই পড়ে চলি, অমন জ্ঞানের বিশেষ দাম নেই। আত্মা কি তার খোঁজ করুন, এবং এই খোঁজ আমাদের নিজেকে করতে হবে।
যা আপনার অনুভবে আসে তাই মাত্র আপনার জীবনে কাজে লাগবে। অনুভবে মানে যার আপনার বোধে আসে, যা আপনার নিজস্ব। ভারতীয় সাংস্কৃতিক ধারাতে বহু শব্দ এসেছে। আত্মা শব্দ এর গভীরতম খোঁজ। আত্মাকে কোনো উদাহরণ দিয়ে বোঝানো যায় না। আত্মা দেহের মধ্যে থাকে না। সমস্ত দেহ, মন, বস্তু, জগৎ যা কিছু সম্ভব ভাবা, দেখা, ছোঁয়া সব আত্মাতে রয়েছে। আত্মাই সব হয়েছে। দেখুন, যদি শ্রীকৃষ্ণের কথা বুঝতে হয় আগে আমাদেরকে স্ট্যান্ড পয়েন্ট বদলাতে হবে। দুটো জিনিস, কজ অ্যান্ড এফেক্ট। এটা দ্বৈতের জগৎ, আমরা এই দ্বৈতের জগতে আছি। অ্যাকসেপ্ট ইট, নাহলে মুশকিল হয়ে যাবে। অ্যাবস্ট্রাক্ট যদি কথা বলতে শুরু করেন, আত্মা আত্মা বলে চেঁচাতে শুরু করেন, তাহলে কিন্তু কার্যকারণের সম্পর্ক বুঝবেন না। যেখানে আছেন সেখানেই থেকে যাবেন, ভুল জাস্টিফাই হয়ে যাবে। এই কার্যকারণের মধ্যে কার্য হলো জীব, দ্বৈত প্রকৃতি। কর্ম চলছে প্রকৃতিতে, রজ সবসময় ছুটছে প্রকৃতি, আমাদের মধ্যে রক্ত ছুটছে, চিন্তা ছুটছে, আমাদের যে বডি আছে তার সেলসগুলো ট্রান্সফর্ম হচ্ছে, কিছু চুপ নেই। এই হাতটাকে দেখে মনে হচ্ছে হাতটা চুপ আছে, আসলে কিন্তু হাতটা চুপ নেই। কোনো বস্তু চুপ নেই, তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনস ঘুরছে। যদি এই স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখেন আপনি, তাহলে কিন্তু এই যে শ্লোক কখনো বোঝা যাবে না, হারিয়ে যাবেন। একটা মেশিন, তাতে কত রকম মেটেরিয়াল পড়ে, আপনি যদি ওটা দেখেন হারিয়ে যাবেন। পর্বতের নিচ থেকে পর্বতের উপরে কি আছে, মনুমেন্টের নিচে থেকে মনুমেন্টের উপরে কি আছে, আপনি তার ধারণা করতে পারেন, কিন্তু কীরকম দেখায় আপনার বোধ হবে না। আপনাকে ওই পর্বত, মনুমেন্ট বা ওই মেশিনের স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে, কারণের স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে। নিচে দাঁড়িয়ে এটা বোঝা যাবে না, ফুল বৃক্ষের মেকানিজমকে ধরতে পারবে না। আমি রিকোয়েস্ট করব, যদি সত্যিই আপনারা বুঝতে চান, আপনাদের শ্রীকৃষ্ণের কথা বুঝতে হলে কারণ বা ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। নদীর স্ট্যান্ড নিন। আপনি যদি প্রথমেই প্রবাহ, ঘূর্ণি, ঝর্ণা, খাদ, শান্ততা, খরস্রোতা এই সব স্ট্যান্ড পয়েন্ট নেন, তবে নদী বা জীবনের যে প্রবাহ তা ধরতে পারবেন না। আপনি একটা স্ট্যান্ড পয়েন্ট ধরে রেখে দিয়েছেন। এই যে কোনো স্ট্যান্ড পয়েন্টই হলো আপনার কর্মের বা কার্যের। কারণ হলো জীবন ইটসেলফ। শ্রীকৃষ্ণ যিনি গীতায় কথা বলছেন, তিনি সেই স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে কথা বলছেন। তো আপনাকে শ্রীকৃষ্ণের কথা বুঝতে গেলে ওই স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখতে হবে। কার্য দ্বৈত, আর কারণ এই দ্বৈতের সেই সীমা যেখান থেকে অদ্বৈত শুরু হয়ে যায়। এক নদী, নানা নাম, আকার, রূপ, কখনো শান্ত, কখনো খরস্রোতা। বেশিরভাগ আমরা ওইভাবেই দেখছি যে নদীর বিভিন্ন রকমের অবস্থা হয়ে ওই অবস্থার স্ট্যান্ড পয়েন্ট থেকে নদীর পূর্ণ প্রবাহকে বুঝতে চাইছি, তাই ধরতে পারছি না। প্রকৃতি হলো পূর্ণ প্রবাহ, আমরা প্রকৃতি বুঝতে পারছি না। আমরা নির্দিষ্ট দেহ মনের স্তর থেকে প্রকৃতিকে বুঝতে যাচ্ছি, ফলে দেহ মনের স্তর প্রকৃতিতে আরোপিত হয়ে যাচ্ছে, বা বলতে পারেন ভ্রান্তি আত্মাতে আরোপিত হয়ে যাচ্ছে। নাম রূপ হয়ে দেখবেন না, নাম রূপের কারণ হয়ে দেখুন, তাহলে ব্যাপারটা কিছুটা ধারণা করতে পারবেন। আপনি একটা কাজ করুন, আপনি আকাশের উদাহরণ নিয়ে নিন। আকাশ, স্পেস বা শূন্যতা, এতে সব ঘটে। আকাশের মধ্যেই তো যাবতীয় আমাদের অস্তিত্ব আছে। উদাহরণ দেওয়া হচ্ছে জিরো, গণিতের আধার, এর নিজের কোনো মূল্য নেই, জিরো ছাড়া আবার কোনো সংখ্যাও নেই। নিউমারাল ডিজিট, এটা সেন্টার রোল ম্যাথামেটিক্সের, কিন্তু ইটসেলফে কিছু নয়। আকাশে সব কিছু ঘটে, কিন্তু আকাশ ইটসেলফ কোনো ঘটনায় লিপ্ত নয়। আকাশ ঘটনা থেকে সম্পূর্ণ নির্লিপ্ত। জাস্ট আপনি আছেন, তাই সব ঘটছে। আপনার জীবন, দেহ মনের সময়কালে আপনার উপস্থিতিতে সব কিছু ঘটে, কিন্তু আপনি নিজে কোনো ঘটনা নন। যেমন আকাশ, স্পেস সব কিছুর আধার, তেমনি আত্মা হলো সব কিছু জগতের সচেতন অদৃশ্য আধার, তাতেই সব প্রকাশিত হচ্ছে। তো আমার ভিতরে আত্মা নেই, যত ক্ষুদ্র আমিত্ব আত্মায় ভ্রান্তি হিসাবে আছে। যেমন আপনি যদি বলেন আমার ঘর, তো আপনার ঘরে কি আকাশ নেই? কিন্তু
ঠিক কোথায় আপনার ঘরের মধ্যে আকাশ আছে যে বলা হচ্ছে এখানে? আপনি বলছেন যে আত্মা দেহ থেকে নির্গত হয়ে যায়। তো আত্মা যদি দেহ থেকে নির্গত হয় তাতে একটা স্পেসিফিক জায়গায় সে ছিল তাই তো নির্গত হতে পারবে। নির্গত হতে গেলেও বিভিন্ন জায়গার দরকার পড়বে। তো আপনার ঘরের আকাশ কোথায় ঠিক জায়গায় থাকে? একটা স্পেসিফিক লোকেশন কই আকাশের? আকাশ সর্বত্র আছে। চার দেওয়াল এর আড়ালকে ঘর বলা হয়। বরং বলুন আপনার ঘর আকাশে রয়েছে, কিন্তু ভাষা এমনই। ঘর কি? ঘরের একটি ইউটিলিটি ভ্যালু আছে। আকাশকেই যখন চারদিক থেকে ঘেরা হলো তাকে ঘর বলা হয়, উপরে একটা ছাদ দেওয়া হলো তাকে ঘর বলছি। ওই যে আকাশ তা যেন এখন ব্যবহারিক হয়েছে। এই যে আকাশ এবং চারিদিকে তার ঘর বানানো হলো, একটা আকাশকে মনে হচ্ছে যেন আইসোলেট করা হয়েছে, একে জীব বলে। কিন্তু আসলে কি আকাশ কখনো আইসোলেট হয়েছে? আকাশ কিন্তু এমনভাবে ফর্ম বা ওয়ার্কেবল হয়েছে যে এবারে কাজে লাগবে। একেই প্রকৃতি বলে, বস্ত্র বা জামা বলে। যেন ওই আকাশ ওই ঘরে জন্মেছে। আপনি যখন নতুন বাড়ি বানান আপনার মনে হয় না আমার জায়গা, আমার ঘর? কিন্তু আদৌ ওই জায়গা আপনার কোনো কালে? আপনি যখন বলেন আমার ঘর, তখন ওই ঘরের মধ্যে যে আকাশ তাকেও আমার বলে দিলেন। এইখানে বলা হয় আমার আত্মা। এই আমার আত্মারই অপর নাম করা হয়েছে জীবাত্মা। কিন্তু বাস্তবে কি ওই আকাশ আপনার? ঘর যদি ভেঙে যায় তবে ওই আকাশ আগেও কি আপনার পার্সোনাল ছিল এবং ঘর ভাঙার পরেও তার পার্সোনাল কিছু থাকবে? যে নির্দিষ্ট আকাশকে ক্যারি করে আপনি অন্য একটা নতুন ঘরে নিয়ে যাবেন? আমি আমার আকাশটাকে ভ্যাকিউম করে ঢুকিয়ে নেবো জায়গাটাকে বা স্থানটাকে, তারপরে এই স্থানটাকে নিয়ে গিয়ে আমি আরেকটা ফ্ল্যাট কিনবো, তাতে ঢুকিয়ে দেবো, তা নয়। সব ফ্ল্যাট, সব ঘর একই স্থানের মধ্যে আছে, বাইরে আছে, ভিতরে আছে, শুধুমাত্র ফরমেশনগুলো বদলাচ্ছে। এবং এই যে স্থান, এই স্থান কোনো পার্সোনাল স্টোরি ক্যারি করে না। কোনো একটা স্থানেতে আজকে মন্দির থাকতে পারে, কোনো একটা স্থানেতে কালকে বেশ্যালয় থাকতে পারে, কোনো একটা স্থানেতে পরশুদিনকে গার্বেজ থাকতে পারে বা ডাস্টবিন থাকতে পারে, কোনো জায়গাতে বন থাকতে পারে, কিন্তু স্পেস তার কখনো স্পেসিফিকেশন হয় না। আত্মা বা সত্য যদি বডি মাইন্ড না হতো তবে কি হতো? তখন কর্ম হতো না, প্রকৃতি এর সৃজন হতো না। যদি মাঠের মধ্যে আপনি দাঁড়ান তাহলে কি সেম আকাশ নেই যা ঘরে ছিল? কিন্তু বসা, শোয়া, স্নান করা, কথা বলা, গল্প করা, ব্যবহারিক তা কোথায়? তা সেম আকাশ, কিন্তু আপনার উপযোগী নয়। পূর্ণ সত্য তাই ব্যবহারিক নয়। এই যে আমরা আত্মা আত্মা করি তা ব্যবহারিক সত্য নয়, অধ্যাত্ম ব্যবহারিক। ওই যে ঘরে বদ্ধ মনে হচ্ছে যে আমার ঘরে আকাশ বদ্ধ আছে, বা তার অপর নাম অহম। সেম আকাশ যখন তা ঘরে বদ্ধ হয়েছে তারই নাম করা হয়েছে অহম বা আমার আকাশ বা জীবাত্মা। তার ইনভেস্টিগেশন করতে হয়। রিয়েলি তুমি ঘরে যখন আছো তা ঘরের আকাশ না কেবল আকাশ? তো ফাংশনাল পার্ট হলো ওই যে দেহ মন ঘরে তুমি শান্তি পাও, সুবিধা পাও তো এগুলো এসে বিভিন্ন রকম ব্যবহারিক সুযোগ সুবিধা আছে, তুমি স্বস্তি ফিল করো যে আমি ঘরে এসেছি। বাইরেও কিন্তু বসা, চলা, কথা বলা, ঘোরাফেরা, মোবাইলে কথা বলা, সব তো বাইরেও তো চলতে পারে। ঘরে বাইরে আলাদা তো কোনো আকাশ থাকে না। তবে নিজের বলতে পারো নিজের ঘরকে, এটা ব্যবহারিক সত্য। জামা পরা তুমি বাইরে যাও, কথা বলো, মেশো, কিন্তু না পড়লে বাইরে গিয়ে তুমি ব্যবহারিক হতে পারো না। তুমি যখন বাথরুমে থাকো তখনও তুমি সেম তুমি থাকো, কিন্তু উপযোগী নয়। তুমি তখন কি বলো বাথরুমে যখন ছিলে, আমি এখন বেরোতে পারবো না। অর্থাৎ এই যে জামা কাপড়, এই যে দেহ মন, তাকে কেন্দ্র করেই তুমি ব্যবহারিক হতে পারো। তুমি সত্য, আত্মা সত্য, এই আত্মা ব্যবহারিক হয়। কিন্তু আমরা যখন বলি ব্যবহারিক, আমরা জামা পরা আত্মাকে ব্যবহারিক বলি। প্রত্যেকটা জামা ধরে নাও মন, আর প্যান্ট ধরে নাও দেহ। তো এই জামার প্যান্ট না থাকলে আত্মা ব্যবহারিক হয় না। দেহ ও মন ও এমন, কিন্তু জামা পরা তুমি আর না পরা তুমি কিন্তু ডিফারেন্ট নয়, অনলি ব্যবহারিক আর ব্যবহারিক নয়। তেমনই
আত্মার যে শূন্যতা, যে স্পেস, যে আকাশ, তাতেই শরীর মনের বা জন্ম ইত্যাদির ঘটনার সৃষ্টি হচ্ছে বা মনের ঘটনার জন্ম হচ্ছে। কিন্তু ওই যখনই মনের ঘটনা ঘটে তখন বডি আইডেন্টিফাইড হয়ে মনে হয় ব্যক্তির এটা আমার জীবন, পার্সোনাল, আমার ঘরের আকাশ বা আমার ঘরের স্পেস বা আমার জীবন বা আমার আত্মা। পার্সোনাল করলেই জীব ইকুয়াল টু কি? দেহ প্লাস মন ও আকাশ, জীব যুক্ত আত্মা। আত্মা হলো এখন জীবাত্মা। কিন্তু বাস্তবে কি ওই জীবাত্মা অবস্থাতেও তা তোমার কোনো কালে ব্যক্তিগত? সে তো টোটালিটি, মহাকাশ, পরিপূর্ণ জীবন, পূর্ণ আত্মা। মনে হচ্ছে খণ্ড, অনলি আত্মা, শরীর মন তাতে আছে উপযোগিতা হিসাবে। একে প্রকৃতি বলে। এই ফাংশন, কথাবার্তা, সম্পর্ক, কাজকর্ম, এসব, এটাকে জীবন বলা হচ্ছে। একেই প্রকৃতি বলে। তাই ফাংশন, প্রকৃতি ফাংশন, কথাবার্তা, সম্পর্ক, আমাদের জীবন, আমাদের ডিলিংস, আমাদের মানুষের মধ্যে বোঝাপড়া, আমাদের চলাফেরা ইত্যাদি। এটা একটা জীবনের প্রবাহ, কিন্তু তা তোমার পার্সোনাল জীবনের প্রবাহ নয়। বিভিন্ন ধার্মিক বই থেকে পড়ে আমাদের এমন মনে হয়েছে, মানুষ কনফিউজ হয়েছে যে ঘরের মধ্যে আকাশ, সে যায় আসে, থাকে, ওঠে, অন্যদিকে যাবে, আবার অন্য একটা ঘরের মধ্যে আকাশ ঢুকে যাবে। বাস্তবে কি এমন হয়? জীবন কোথায় থাকে তোমার মধ্যে? তুমি বলো আমার জীবন। তো একটুখানি ভাবো যুক্তি দিয়ে। শাস্ত্র, অধ্যাত্ম অযৌক্তিক নয়, তা পরম যুক্তি। সেলফ এনকোয়ারি দরকার, কিন্তু আমরা 10টা অবজেক্টিভ এনকোয়ারির মতোই সেলফ এনকোয়ারি করতে শুরু করে দিই। আর এইখান থেকে ওখান থেকে যেমন রেফারেন্স দিচ্ছি, তাতে আরও বেশি গোলমাল হয়ে যাচ্ছে। একটা কমন জিনিস ভাবো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি তো বলো আমার জীবন, তো তোমার জীবনকে দেখাও। তোমার জীবন তোমার মধ্যে কোথায় আছে? ঠিক তেমনই আত্মা আমাদের মধ্যে কোথায় আছে? জীবন কোথায় নেই? সর্বত্র আছে, সবভাবে জীবনই তো চলাফেরা, ঘোরা, ওঠা, বসা, চিন্তারূপে প্রকাশিত হচ্ছে। এই আত্মাও হলো সেই জীবনের ডাইমেনশন। যেমন জীবনকে তুমি দেখাতে পারো না, তেমন আত্মাকে কেউ দেখাতে পারে না, কেউ দেখতে পারে না। জীবনই এই সব হয়েছে, ঠিক তেমনই আত্মাই এই সব হয়েছে। আমাদের মধ্যে কোথাও আত্মা বসে নেই, এই আত্মাই জীবন। আমরা বলি আমার জীবন আছে, কিন্তু বাস্তবে কি জীবনের কোনো নামরূপ আছে? কিন্তু সে বিভিন্ন নামরূপ রূপে প্রকাশিত হচ্ছে। এতে জীবন, এতে জীবন, আমাতে জীবন, এই কাপড়টায় জীবন, ক্যামেরাতে, সব কিছুর মধ্যে, সামনে যে বসে আছে তাদের মধ্যে জীবন। জীবন সব কিছুর মধ্যে প্রকাশিত হচ্ছে, কিন্তু জীবন ইটসেলফ, তার কোনো নামরূপ নেই। কিন্তু যখন ক্রিয়া করে, জীবন ইটসেলফ ডাইমেনশনালি সম্পূর্ণ আলাদা জিনিস, জিনিসও বলা যাবে না, তা আলাদা ডাইমেনশন জাস্ট। কিন্তু যখন তা ক্রিয়া করে, ব্যবহারিকভাবে চলে, মোমেন্টাম নেয়, তাকে বলা হয় চেতনা বা লাইফ ফোর্স। আত্মা বা জীবন যেমন অপ্রকাশিত, জীবন ঠিকই তার অপোজিট, প্রকাশিত। এবার যদি জিজ্ঞাসা করি জীবন, আগে যেমন বললাম দেহের মধ্যে কোথায় আছে, এই প্রকৃতির মধ্যে জীবন কোথায় আছে, কি বলবে? কোনো সায়েন্টিস্ট, ডাক্তার বলতে পারবে জীবন তোমার শরীরের মধ্যে কোথায় আছে? স্পেসিফিকেশন, লোকেশন? জীবনই তো প্রকৃতি বা যা দেখছি তা হয়ে প্রকাশিত হচ্ছে। জীবন কি আলাদাভাবে কোনো লোকেশন বা পয়েন্ট দেবেন কি করে? এই ব্যাপ্তি জীবন মোমেন্ট করছে। যখন বলছি তার নাম প্রকৃতি। যে স্থিরতা, যে আন্ডারলাইন কানেকটিভনেস, তাই আত্মা। জীবনই, আত্মাই আপনার মাধ্যমে নানাভাবে প্রকাশিত হচ্ছে। আপনার মধ্যে, দেহের মধ্যে কোথাও ঢুকে বসে নেই। নানা বইতে নানাভাবে এই কথাগুলোকে এমনভাবে লেখা আছে, কারণ শব্দ তো এই রকমই, শব্দ দ্বৈতাত্মক। তাই এমন সব ধারণা আমাদের মধ্যে জন্মায় যে আত্মা ঢোকে, হ্যাঁ, মরে গেলে আত্মা চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে।
কিন্তু একটু প্র্যাকটিক্যালি বুদ্ধি তো লাগান, সায়েন্স তো জানুন। কাউকে কি দেখেছেন যে কারোর মধ্যে থেকে কিছু বেরিয়ে চলে যাচ্ছে? যাকে দেখেন মুখ খোলা আছে, চোখ খোলা আছে, তা প্রাণ। বা শারীরিক বিকার বিভিন্নভাবে এমন হতেই পারে। কেউ চোখ মুখ খোলা নেই, শান্তভাবে, তারও প্রাণ বহির্গত হয়েছে। একটা মেকানিজম যেন স্টপ হয়ে গেল, কোথা দিয়ে কিছু বেরিয়ে গেল না। প্রদীপের তেল শেষ হয়ে গেল বা কোনোভাবে জল পড়ে গেল, প্রদীপ বুঝে গেল, কোনো আলাদাভাবে প্রদীপের আলো বেরিয়ে চলে গেল না কোথাও। যদি এরকম কিছু থাকতো যে শরীরের মধ্যে দিয়ে কোথাও আত্মা বেরিয়ে যাচ্ছে বা জীবাত্মা বেরিয়ে যাচ্ছে, কি অন্য শরীরে ঢুকবে, তাহলে বিজ্ঞান তা এতদিন খুঁজে নিত। এমন যদি কিছু থাকতো যে মাথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, পায়ুদ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছে, মুখ দিয়ে, চোখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে তাকে খোঁজ করে নেওয়া হতো। বা ভবিষ্যতে এমন হতে পারে যে বিজ্ঞান তার খোঁজ করে নেবে এবং সেখানে কোনো রকমের সিস্টেম বানিয়ে দেবে বা কোনো পাহারা বসিয়ে দেবে যাতে আত্মা বেরোতে না পারে। জীবন শেষ হবে না, মানুষ মরবে না। আত্মা বা বদ্ধ জীবন শরীরে কোথাও থাকেই না যে বেরোবে। এটা এক ইউনিভার্সাল জীবন, যার মধ্যে ব্যক্তিগত দেহ মনের ঘটনা ঘটছে। সে বিভিন্ন জিনিসের মধ্যে অ্যাটাচড হয়ে গিয়ে বন্ধন ফিল করছে। এটা মানুষের ধারণা, তার বুদ্ধির লিমিটেশনস, যে সে ভাবে সামাজিক জীবন যেভাবে সে কাটায়, যেভাবে সামাজিক জীবনকে বোঝে, সেইভাবেই সে ট্রান্সলেট করছে নিজের জীবনকে। এক সার্বভৌমিক জীবন যা দেহ মনের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, তা জাস্ট ড্রপ হয়। ওই জীবনী শক্তি আবার অনুকূল স্থান, কাল, পরিস্থিতি, উপযোগিতা হিসাবে বিভিন্ন ফর্ম নিতে পারেন। শুধুমাত্র মানুষ নয়, ইট, কাঠ, পাথর, জীবজন্তু যে কোনো ফরমেশন নেবে। ব্যক্তি একই। যে শ্লোক আপনি বলেছেন বাসাংসি জীর্ণানি, সেই ব্যক্তি কখনো ধুতি পরছে, কখনো ব্লেজার পরছে, কখনো গামছা পরছে, কখনো টি শার্ট পরছে। যখন যেমন ব্যক্তি এক, তেমনি আত্মা এক। এটা উদাহরণ। বা আপনি বলুন এই মোমেন্টাম বা প্রকৃতির প্রবাহ এক। আত্মার বা জীবনের ক্ষেত্রে দেহ আর মন আলাদা আলাদা। অনাম অরূপী জীবন এক। আমরা দুটোতেই ব্যক্তিত্বকেই আত্মা ধরে নিচ্ছি। আপনি বলেন জামা আলাদা, আমি তো এক। এটা আপনার ট্রুথ, জামার ট্রুথ নয়। তেমনি যে জামা বদলায় তাতে আপনি কোথাও নেই। আপনি নিজেকে এই মুহূর্তে ব্যবহারিক সত্তা হিসাবে দেখেন, দেহমন হিসাবে দেখেন, আপনি যাই চিন্তা করুন, আপনি কোথাও নেই। ওই চিন্তাটাই কিন্তু জামা। ওখানে আপনার ব্যক্তিত্ব, দেহমনের স্টোরি কিচ্ছু নেই। দেহমনের স্টোরি হলো জামা, জীবাত্মাই হলো জামা, যা ড্রপ হয়ে যায়। আপনি হলেন ব্যক্তি আর জামা হলো আপনার দেহ আর মন। তো বলা হচ্ছে কি আত্মা দেহ বদলায়, তাহলে দেহ মন পড়ে যায়, মন সাথে চলে যায় না। ব্যক্তি দেখে যে তার দেহটা তো পড়ে যাচ্ছে, কিন্তু তার চিন্তাগুলো তার সাথে সাথে চলছে। তার মনে হচ্ছে ওই সময় যে চিন্তাগুলো যেন তার সাথে শাশ্বতভাবে এগিয়ে চলে যাবে। না, কিছু চিন্তা এগিয়ে তার সাথে চলে যাবে না। এই দুটোই জামা মন। অষ্টধা বলেছেন শ্রীকৃষ্ণ, যা প্রকৃতি। এই প্রকৃতির কন্টিনিউশন হয় না। এই আকাশ ঘরের কোনো অংশকে নিয়ে কোথাও যায় না। আকাশ তো সর্বত্র আছেই, তার মধ্যে ঘরের ঘটনাটা ঘটছে। এই যে আত্মা, তার নেচার হলো শুদ্ধ, বুদ্ধ, নিত্য, তা অকল্পনীয়। বলুন, আপনার যে নেক্সট বার্থ আপনি বলছেন বা এইখানে প্রশ্নের মধ্যে জানাতে চাইছেন, কি আছে একটা জিনিস বলুন আপনার মধ্যে যা পিওর? আত্মা তো পিওর, যা নিত্য। এবার আপনি কল্পনা করবেন আমার মধ্যে নিত্য কিছু আছে, কিন্তু সেই কল্পনাও তো যায় আসে। আপনার কোন চিন্তা ছোটবেলা থেকে আজ পর্যন্ত এক আছে? 15 দিন আগের চিন্তা আপনি এখন মনেই করতে পারবেন না। 2 বছর আগে কি আপনি ভেবেছিলেন সেসব আপনার কাছে নেই এখন পর্যন্ত। বয়স 70 হয়ে গেলে আপনি ছোটবেলায় কি অপকর্ম করেছিলেন তা আপনার মনেই থাকবে না, ভুলেই যাবেন সম্পূর্ণরূপে। নিয়ে কি যাবেন? অর্থাৎ এই যে বাসাংসি জীর্ণানি, এই যে উদাহরণ শ্রীকৃষ্ণ দিয়েছেন, এর মধ্যে
তুমি সে নও যে জামা বদলায়, আপনি সে নন যে জামা বদলায়, আপনিই হলেন এই মুহূর্তে জামা। আপনি তো দেহ মন, যে বদলায় সে আলাদা ডাইমেনশন, সে আকাশ। আপনার দেহ মন হলো ঘর, দেহ হলো ঘর, এবং দেহের মধ্যে যে আকাশ তার নাম হচ্ছে মন। আদৌ দেহের মধ্যে কোনো আকাশ বা মন বা জীবাত্মা আছে যা কন্টিনিউ হবে? আপনার জীবনের সাথে আপনার ঘর এবং আমার ঘরের ভিতরে স্পেস, এর সাথে আকাশের কোনো লেনাদেনা নেই। ঘর ভাঙলে ঘরের আকাশ কোথায় গেল? কোথাও বেরিয়ে গেল, নির্দিষ্ট জানলা দিয়ে বেরিয়ে গেল। নির্দিষ্ট ধূপের গন্ধ যেটা আপনার ঘরে চলতো, সেই ধূপের গন্ধ কোথাও গিয়ে আবার নতুন ঘরে সেই একই রকম ধূপের গন্ধ হবে না। ওই একই ধূপ বিভিন্ন ঘরে জ্বলতে পারে, সেখানে একই রকম গন্ধ হবে, কিন্তু সেম আপনার ঘরের ধূপই ওই ঘরে যায়নি। আপনার ঘর 500 স্কোয়ার ফিট বাই 500 স্কোয়ার ফিট হতে পারে, এরকম লক্ষ লক্ষ ঘর 500 বাই 500 স্কোয়ার ফিট হতে পারে, কিন্তু সেম ওই স্পেস ওখানে হয়নি। ওই স্পেসের মধ্যেই বিভিন্ন 500, 700, 800, 1000, 5000 স্কোয়ার ফিটের ঘর তৈরি হচ্ছে। সবগুলোই ঘরের আকাশ, কিন্তু আকাশ কখনো লিপ্ত নয়। আত্মা বা জীবাত্মা বেরোনোর যে কাহিনী, সেই হিসাবে দেখলে বলতে হবে আপনার ঘরের মধ্যে থেকে আকাশ বেডরুমের জানলা দিয়ে বেরিয়ে গেছে, কিচেনের এক্সস্ট ফ্যানের গর্ত দিয়ে বেরিয়ে গিয়েছে, বা বাথরুম দিয়ে বেরিয়ে গিয়েছে, বা ডাইনিংয়ের মেন ডোর দিয়ে, করিডোর দিয়ে বেরিয়ে গিয়েছে। এরকম ঘটে না, জাস্ট ঘরটা পড়ে গেল। ওই ব্যক্তিগত আকাশ যা ব্যক্তিগত বোধ হতো তা নৈব্যক্তিক হয়ে গেল, কোনো বিশিষ্টতা থাকলো না। এমনই শরীরে আত্মা, স্পেস বা খালি জীবন হয়ে আছে, কোনো জ্যোতি অ্যাটসেট্রা নয় যেভাবে ছবিতে দেখানো হয়। দেহ পড়লে তা বিরাট আকাশের থেকে বিচ্ছিন্নতা যা মনে হচ্ছিল তা আর থাকে না। আগে থেকেই আপনার ঘরের আকাশ সে কি মহাকাশ থেকে কখনো আলাদা? ওটা আপনার ঘরের আকাশ কখনোও নয়। এমন কোনো ভাবনা শরীর থেকে আত্মা কোথাও বেরিয়ে যায়, কোথাও থাকে, এ এক প্রকার ভ্রান্তি। এ আমাদের আধ্যাত্মিক জীবনের বাধা আনবে। আত্মা দেহে আছে, ও তার থেকে সে সেম কিছু নিয়ে সে কোথাও যাবে, এটা ব্যক্তি চিন্তার লিমিটেশনস। আকাশের মধ্যেই নানা ফর্ম আসবে, ও ফর্ম, প্রত্যেকটা ফর্মের মধ্যে সেই সেম আকাশ থাকবে। একটা জীর্ণ হবে, নতুন ঘর হবে, তাতেও আবার আকাশ থাকবে, সেম আকাশ, কিন্তু ব্যক্তিগত আকাশ নয়। সেম জীবন, কিন্তু ব্যক্তি জীবন নয়। যখন শ্রীকৃষ্ণ বলছেন আত্মা দেহ বদলায়, তখন উনি আকাশ হয়ে কথা বলছেন, পার্সোনাল আকাশ নয়। বলছেন আমি বারবার দেহ ধারণ করি, একদম ঠিক কথা। আত্মা দেহরূপে বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায়, মহাকাশের মধ্যেই বিভিন্ন ঘটনা ঘটে। আমরা ব্যক্তিগত স্টোরি জুড়ে বানিয়েছি জীবাত্মা, যা কিনা ভ্রম। জীবত্ব যা কিনা একটা জামা বা বস্ত্র বিশিষ্ট। আত্মা তো সব বস্ত্রতা মুক্ত, চিরমুক্ত। আমাদের চিন্তার ভাষার সীমা এই যে যেমনভাবে আমরা কাপড় বদলাই, জামা পরি, অ্যাজ ইট ইজভাবে ব্যাপারটাকে ধরে নিচ্ছি। এ বলার ভঙ্গিমা, জনমানসে যেমন জীবনের সাধারণ সামান্য ঘটনা ঘটে, সেভাবেই বিষয়টাকে ধরে ফেলছে। ওই যে প্রথমে আপনাকে বললাম আমরা কার্যের স্তরে ধরছি, কারণের স্তরে নয়। কিন্তু শ্রীকৃষ্ণ কার্যের স্তরে কথা বলেন না। আমরা যেভাবে ধরে নিই যে আমি ঠিক যেমনভাবে অন্য একটা জামা পরি, অ্যাজ ইট ইজ আত্মা নামক কোনো একটা পদার্থ আবার একটা জামা পরছে, এবং সেই আত্মার কল্পনা কেমন, ঠিক আমার মতো, তা নয়। আবার তার সাথে কর্মফলের সিদ্ধান্তকে গুলিয়ে ফেলে জড়িয়ে দেওয়া হয়। কিছু কর্ম থেকে সমাজকে বাঁচাতে কখনো ভয় দেখানো হয়েছে, এখনও হয়। তোমার এইটা করলে জেল হবে, ওইটা করলে তুমি প্রাইজ পাবে। একটা ছেলেকে রিওয়ার্ড দেওয়া হয় বা পুরস্কৃত করা হয়। কেন পুরস্কৃত করা হয়? সে তো তার অন্তরতম সত্ত্বকে ম্যানিফেস্ট করেছে, এই জন্য দেওয়া হয় সমাজে, যাতে সে তার প্রবাবিলিটিকে ম্যানিফেস্ট আরও বেশি করে। ওটা তার কর্মের ফল। আপনি খুব ভালো কিছু বিজনেস করেছেন, আপনার শরীর মনকে চার্ন করে আপনি সেটা বের করেছেন, এবার আপনি টাকা পেলেন বা কোনো রকমের একটা গাড়ি কিনলেন, বাড়ি কিনলেন,
তো সমাজ এটাকে এমনভাবে দাঁড় করিয়ে দিয়েছে যে মনে হবে যে আপনার ভালো কর্মের বা আপনার খাটনির ফল এটা করলে ভালো হয়, এবং জনমানুষের মধ্যে ধারণা হয়ে যায় লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে, সে যে ভালো ছবি আঁকে সে ফার্স্ট প্রাইজ পায়, যে খারাপ কাজ করে তাকে মা একটা চড় মারে। এই মূল্যবোধগুলি সামাজিক মূল্যবোধ। আবার এগুলোকে বাড়িয়ে চাড়িয়ে বিভিন্ন শাস্ত্রের মধ্যে কখনো লোভ দেখানো হয়েছে, কখনো ভয় দেখানো হয়েছে। লোভ আর ভয় থেকে যে কর্ম করা হবে তা কখনো সৎকর্ম হতে পারে না, সে যেমনই কর্ম হোক না কেন, কারণ তার উৎস, তার কারণই হয়ে গিয়েছে দুষ্ট। কর্ম সঠিক এই জন্য করা যাতে এই মুহূর্তের শান্তি আপনি পান। যে গভীরভাবে ছবি আঁকছে সে প্রাইজ পেল কি না পেল, সে এই মুহূর্তের শান্তি পায়। কিন্তু বাইরের লোক মনে করে ছবি আঁকছে পুরস্কার পাওয়ার জন্য। শুভ অশুভ বা ভুল কাজ করে, মিথ্যা কথা বলে, চুরি করে, অন্যের ক্ষতি করে, লোক ঠকিয়ে আপনি সুবিধা পেতে পারেন, কিন্তু আন্তরিক শান্তি কখনোও নয়। কর্ম হিসাবে গতি অর্থাৎ চেতনার যে সূক্ষ্ম অবস্থা, আপনি চুরি করলেন, করাপশান করলেন, খুন করলেন, রেপ করলেন বা যা কিছু, তা আপনার আন্তরিক শান্তি বা সন্তোষ তা কখনো দিতে পারবে না। বলুন, এই সব কাজগুলি করে কি আন্তরিক শান্তিতে থেকেছে, কত সুবিধা পেয়েছে, সমাজ এটা কি কর্মের মাপদণ্ড মনে করে এবং সেই হিসাবে কর্মকে দেখে। আর বলে কি, এখন ও বিভিন্ন ভালো জিনিস পেয়ে যাচ্ছে বটে, কিন্তু পরের জন্মে কিছু পাবে। আপনি যে ভালো জিনিস পেয়ে গেছে মনে করছেন, সে সেই ভালো জিনিস পায়নি, তার 4টে গাড়ি হয়ে গেছে, কিন্তু তার আন্তরিক দ্বন্দ্ব তা আপনি দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? কারণ আপনি জীবনের প্রতি ইনসেনসিটিভ হয়ে গেছেন। আপনি নিজেরও আন্তরিক দ্বন্দ্ব দেখেন না। আপনার মূল্যবোধে আপনি সুবিধাগুলোকেই ভালো মনে করেন, অসুবিধাগুলোকেই স্থূল রূপে খারাপ মনে করেন, এবং এই সুবিধা অসুবিধার ভিত্তিতেই আপনি কর্মের ফলকে দেখতে থাকেন। কিন্তু কর্মের যে ফল তা তো ঘুরে ফিরে গিয়ে সূক্ষ্মভাবে দেবে। আপনাকে যদি ফাঁসি দেওয়া হয়, ফাঁসির সময় আপনার কতটুকুনি কষ্ট হয়, এবং জবের থেকে ডিক্লেয়ার্ড হলো ফাঁসি হবে আপনার, ওই যে স্প্যান সেটা বেশি যন্ত্রণাদায়ক হয় না ফাঁসির সময় যেইটুকুনি যন্ত্রণা আছে সেটা যন্ত্রণাদায়ক হয়? যদি মাপা হয় দুটোকে যে কোনটা, তাহলে যদিও মাপা যাবে না, কারণ এটি মানসিক, ওটি শারীরিক। শরীরের থেকে মন অনেক বেশি সাফার করে। আপনারা পরিষ্কারভাবে দেখুন আপনাদের জীবনে শারীরিক সাফারিংস কত আর মানসিক সাফারিংস কত। একটি স্ত্রী প্রেগনেন্ট হয়, তার সন্তান হয়, আগেকার দিনে 8টা 10টা করে সন্তান হতো, ভয়ঙ্কর যন্ত্রণা তাকে সহ্য করতে হতো, কিন্তু সেই যন্ত্রণা সে ভুলে যায়। কিন্তু কোনো দিনও যদি রাস্তায় তার কাপড় ধরে কেউ একজন টেনে দেয়, তাকে অপমান করে দেয়, সে সারা জীবন তা মনে রাখে, তা ধুকে ধুকে তাকে খায়। আমাদের যে বেসিক্যালি সাফারিং বা যন্ত্রণা, যাকে আমরা অশুভ কর্মের ফল বলছি, তা মানসিক। এবার আপনি নর্মালি দেখে নিন না, একটা নর্মাল সাধারণ দিনে আপনি একটা বড় মিথ্যে কথা বলে দেখুন, সারাটা দিন আপনার কেমন কাটে। আপনি যদি কারোর ছেলে হন বা কোনো অফিসে কাজ করেন, টাকা চুরি করে দেখুন সেখান থেকে, বা একটা চেক সরিয়ে দেখুন, দেখুন আপনার মানসিক স্থিতি কী থাকে। ওই স্থিতিকে কি আপনি উপভোগ করেন? বাইরে থেকে লোকে মনে কি, ও তো 10 লাখ টাকার চেক মেরে দিল, কারণ সামাজিক মূল্যবোধই এমন। জনমানুষ সুবিধা বস্তুগত দিকটা দেখে, ভ্যালু সিস্টেমই এমন যে যদি আমি আজকে ভালো কাজ করি তো পরবর্তীকালে নতুন ভালো জামা পাবো। না, তুমি কোনো নতুন জামা পাবে না, তুমি এই মুহূর্তের এই জামাকে ধুয়ে পরিষ্কার করে ফেলেছো, এই শুদ্ধতা, এই পরিচ্ছন্নতা, এই তৃপ্তি, শান্তি তুমি এই মুহূর্তে ভোগ করবে, কিন্তু এর কোনো বাহ্যিক রূপ নেই। আমরা ছোট একটা মিথ্যা কথা বলে সারাদিনে যন্ত্রণায় ভুগি। যন্ত্রণা মানে ভিতরে ভয়ে থাকি। আর আমরা কি করে মনে করছি যে যারা বড় বড় অন্যায় করছে তারা ভিতরে একদম শান্ত, তৃপ্ত, পূর্ণ হয়ে বসে আছে? কর্ম যদি শুভ অশুভ আপনারা ধরেন, তা নানা ধারণা, মতামত, প্রথা, স্থান, কাল হিসাবে নিরূপিত হয়। কোথাও বোনকে বিবাহ করাই বৈধ, সেখানে পাপ বোধ হয় না, সেই কর্মের ওখানে পুণ্যবোধ হয়। এটাই তো কর্তব্য। তন্ত্রে মদ্যপান করা মোক্ষের কারণ হয়ে যেতে পারে।
আবার বৈষ্ণব ধর্মে আমিষ খাওয়া বা মদ্য স্পর্শ করাই মহাপাপ, কখনো খুন করা পাপ, কখনো মানুষকে যদি বর্ডারে না মারা হয় তাহলে তাকে অধর্ম মনে করে। অন্যকে বা জীবকে পীড়া দেওয়া সবসময় পাপ, কিন্তু সন্তানকে শাসন ও পীড়া দেওয়া যেতে পারে, বলা হবে তার মঙ্গলের জন্য। কিন্তু আপনি একজনকে চর মানলেন আর সন্তানকে চর মানলেন, ব্যথা কি আলাদা হলো? তার মানে কি, এই যে সম্পূর্ণ কর্মের শুভতা অশুভতা, এটা সম্পূর্ণ মানসিক। মানুষ মরলে বা মানুষকে মারলে পাপ হয়ে যায়, কিন্তু মশাকে মারলে বা পশুকে মারলে তা পাপ নয়। কোটি কোটি মানুষ পশু হত্যা করছে, কোথায় পাপের বোধ আছে? এমনকি কেউ নেই যে পশু হত্যা করেছে অথচ সে মুক্তি লাভ করেনি। আবার এমনকি বহু লোক নেই যে বহু লোক পশু হত্যা করেনি অথচ তারা সারা জীবনই নিরামিষ খেয়েও ভয়ঙ্করভাবে বদ্ধ হয়ে আছে। গরুকে মা বলা হয়, আবার সেই গরুকেই মারতে মারতে নিয়ে যাওয়াও হয়। কোথাও মৃতদেহ সূচি, কোথাও মৃতদেহ অসুচি, আবার কোথাও ওই মৃতদেহকে প্রিজার্ভ করে রাখাই প্রথা। আমরা স্মৃতি হিসাবে নানা সময়, নানা বিধি, নানা স্থানকাল পাত্র ভেদে দেখতে পাই এবং তা সম্পূর্ণ ভিন্ন। তবে কি সবার কর্ম ফল আলাদা আলাদা থিওরিতে চলবে? যারা হিন্দু নয় তাদের উপর কি প্রকৃতি আলাদা কাজ করবে? প্রকৃতি ইউনিট দেখে না, প্রকৃতি একটা সমগ্রতা। প্রকৃতি এভাবে দেখবেই না যে কে কী করছে, কে কী মনে করছে। প্রকৃতি একটা মেকানিজমে চলে। কোনো কর্ম শুভ বা অশুভ এটা তো আপনার স্থানকাল ভেদে আপনার সত্যের ডেফিনেশন। তবে কমন প্ল্যাটফর্ম কি হবে? কমন প্ল্যাটফর্ম দেয় বেদান্ত। বেদান্ত বলছে প্রকৃতি দেহ বস্তুর ডাইমেনশানে থাকলেই তা তোমার যন্ত্রণার কারণ হবে, এই মুহূর্তের যন্ত্রণার কারণ হবে, তা মাথা ব্যথার কারণ হবে, কনফিউশন ক্রিয়েট করবে, দ্বৈত কর্তৃত্ব মতামত এসব চলতেই থাকবে। এই যে কনস্ট্যান্ট তুমি এক দ্বন্দ্বে চলছো, এটাই তোমার অশুভ জীবনের প্রতীক। শুভকর্ম তা যা এই দ্বৈতকে শেষ করে, কার্য থেকে কারণের স্তরে নিয়ে যায়। প্রকৃতির যে অবিদ্যা কাম কর্মের যে সাইকেল, যে চক্র চলছে, তার থেকে ওঠো, এটাই মাত্র শুভকর্ম। এই চক্রের মধ্যে তুমি যাই করো, তোমার বুদ্ধি যদি এই চক্রের মধ্যে ভেসে থাকে তাহলে তা অশুভ কর্ম। প্রকৃতির স্তরের ওঠাই স্বস্তি, মঙ্গল, শুভ, বাকি সব অমঙ্গল। মুক্তির জন্য মাত্র কর্ম শুভ, না হলে সব আপেক্ষিক। এই আপেক্ষিকতার মধ্যে তুমি সত্যই কল্পনা করো আর মিথ্যাই কল্পনা করো। তুমি আফ্রিকাতে থাকলে একরকম সত্য মিথ্যার ডেফিনেশন হয়ে যাবে তোমার। সত্য মিথ্যা বলতে সামাজিক, মানসিক, ধারণাগত ভালো মন্দ। আর বাকি অন্য জায়গাতে গেলে তোমার আলাদা রকম কনসেপ্ট হবে। তা কোথাও আপনার তাহলে মিলবে না, আপনার প্রশ্নের সমাধান কোথাও হবে না। আত্মার আকার নাম রূপ নেই, তা আকাশের মতো। আপনি যদি সেকেন্ড ঘর বানান তবে কি আগের বাতাস বা স্পেস নিয়ে গিয়ে ওই ঘরে ভরে দেবেন? এটা কি ভাবাও যায়? আগে 800x500 স্কোয়ার ফিটের যে ঘর ছিল তার মধ্যে যে স্পেস ছিল, সেম স্পেসের আবার ঘর বানালেন ধরুন, তাতে কি ওই আগের স্পেসকে ফিট করে দেবেন? এটা র মেটেরিয়াল, এটাকে বানানোর কোনো দরকার নেই। আবার ঘর বানান, তাতে আবার ওই স্পেস অটোমেটিক্যালি এসে যাবে। এটা একটা টেন্ডেন্সি, কিছু কমন টেন্ডেন্সি জীবনের প্রবাহে বিভিন্ন দেহ মনে বিভিন্ন জামার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি আমি বর্তমানে যে আমাদের স্টোরি, এগুলি একটা টেন্ডেন্সির ফলাফল মাত্র। ওই টেন্ডেন্সি এগিয়ে যায়, তার ফলাফল বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হবে। এই ঘরের মধ্যে কোনো সময় আলো বেশি, ওই ঘরের মধ্যে কখনো আলো কম। এই জামার রঙটা চেকচেক, ওটা হয়তো কোনো একটা প্লেন কালার। এইরকম বিভিন্ন স্টোরি বিভিন্ন রকমের হয়। তাই বলা হচ্ছে যে আত্মার বিভিন্ন জামা সে বদলাতে থাকে, স্পেস একই থাকে এবং নানা ঘর তার মধ্যে উঠতে পড়তে থাকে। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা সেটা কী করেছি, আমরা সেটাকে বিপরীত করে ফেলেছি। আমরা সেম স্টোরিকে কন্টিনিউ করছি। না, তা নয়, জামা বস্ত্র ড্রপ হয়ে যাবে, দেহ মনের পার্সোনাল স্টোরি ড্রপ হবে। বর্তমানে আপনি যাকে আমি বলেন তাই বস্ত্র, ব্যক্তিগত আকাশ, স্পেস, আপনার ব্যক্তিগত স্পেস।
তেমনি জীবনী শক্তি আবার দেহ, আকার, বিচার, চিন্তা হবে, যে কোনো রকমভাবে তা ফরমেশন হতে পারে। এটা পুনর্জন্ম। সেম শক্তি যার নাম রূপ নেই, তাই নানা নাম রূপে প্রকাশ পাবে, কিন্তু দেহ থেকে পার্সোনাল জামা পরা কোনো কিছু কোথাও যায় না। একই পুরানো জামার উপরে অন্য নতুন জামা চাপে না। আপনার বিচার সংস্কার সবই আত্মার উপাধি মাত্র। আমার আকাশ বলা, আমার ছোট আকাশ, আমার 800 স্কোয়ার ফিটের আকাশ, আমার 500 স্কোয়ার ফিটের আকাশ, আমার একটু অন্ধকার অন্ধকার আকাশ ঘরের ভিতরে, আমার প্রচণ্ড আলোকিত ঘর সেই রকম আকাশ, এই যত কিছু আকাশের সাথে লেগেছে, এটা আপনার ওই স্থান কাল পাত্র ভেদে ওই স্থান কালের সত্যতা, আকাশের সত্যতা নয়, প্রকৃতির সত্যতা নয়। প্রকৃতির উপর যে আপনি মানসিক চিন্তা আরোপ করেছেন তা প্রকৃতির সত্যতা নয়, তা প্রকৃতির ওই মুহূর্তের ফরমেশন। আত্মার উপাধি অর্থাৎ জামা, দেহও জামা, মনও জামা, সংস্কার স্মৃতিও জামা, কিন্তু টেন্ডেন্সি কারোর পার্সোনাল নয়। আকাশ কারোর পার্সোনাল নয়। আকাশের টেন্ডেন্সি কি? আকাশ সব কিছুর মধ্যে থেকে প্রকাশ পাবে। আকাশ যে কোনো স্থানে, গাছে পালায়, পশু পক্ষী সর্বত্রকে পরিব্যাপ্ত করে আছে, এমন একটা আলাদা ডাইমেনশন, তা সব দেহে প্রকাশ পাবে, সব বস্তুতে সেই আত্মা রয়েছে। এই হিসাবে বলা হয় জীবাত্মা মানেই হলো তা জামা। জীবাত্মা মানেই হলো জামা প্লাস দেহ, যা কিনা অনিত্য। ব্যক্তি বা আত্মা হলো সত্য, জীবনের প্রবাহ সত্য। বুদবুদ ফেটে গেলে সেম বুদবুদ আর নয়, তবে জলের প্রবাহে টেন্ডেন্সি ওয়াইজ, জলের টেন্ডেন্সি ওয়াইজ সিমিলার বুদবুদ বারবার উঠবে। বা আকাশযুক্ত ঘর, আকাশযুক্ত ঘর কি কখনো হয়েছে? তা কখনো সৃষ্টিই হয়নি। আকাশ ঘরের পার্সোনাল কখনোও নয়, ঘর থাকাকালীনও নয়, ঘর থেকে বেরিয়ে যাওয়াকালীনও নয়। ঘর থেকে বেরিয়ে যাওয়া তো বলাই যাবে না, ঘর পড়ে যায়, আকাশ তো আকাশের জায়গায় থাকে। ঘর থাকাকালীন অমন বোধ হয় যে আমার ঘরে স্পেস, তাতে উঠছি, বসছি, শুচ্ছি, গল্প করছি, লোকজন আসছে, কিন্তু ওই স্পেস তখনও পার্সোনাল নয়, দেহ পড়ে গেলে তখনও পার্সোনাল নয়। কিছু এসে যায় না আকাশের আপনি ঘরের মধ্যে কি করলেন বা কি না করলেন, আপনার কোন কর্ম হলো বা কোন কর্ম না হলো। আত্মায় কর্ম স্পর্শ করে না। তো কর্মটা কি? কর্ম ওইখানে সৃজন হয় যখন বলেন আপনি আমার আকাশ, এটা মন, এই মনের মধ্যে কর্মের ফল হয়। আপনি যদি নিশ্চিন্ত থাকেন যে আকাশ আমার নয়, তবে আপনি মুক্ততা ভোগ করেন, ওই সময় মুক্ততা ভোগ করেন, পরবর্তীকালের মুক্ততা নয়। আবার যদি আপনি ওই সময় বলেন আমার আকাশ, আমার আকাশ, তাহলে আপনি সবসময় ছিনিয়ে যাবার ভয়তে থাকেন। আমার ঘরের আকাশটা যদি কোথাও চলে যায়, হিসাব মতো আপনি বাইরে বেরোলেও আপনার সেম আকাশ আছে, কিন্তু আপনি ওকে শক্ত করে ধরেছেন। এটি হলো অশুভ কর্মের ফল। আপনাকে দুশ্চিন্তায় ঘরে থাকতে হয়। জীবনের ঘরে, দেহ মনের ঘরে জীব যখন অশুভ কর্ম করে, সে সব সময় ঘরের আকাশ কোথাও যেন হারিয়ে না যায়, এই দুশ্চিন্তায় থাকে। আর সে যদি শুভ কর্ম, তাকে বলেছে বেদান্ত, যখন সে বুঝতে পারে আমার আকাশ কখনো পার্সোনাল নয়, আমাকে আকাশ থেকে কেউ ছিনিয়ে নিয়ে যেতে পারে না, ঘর তো আছে আজকে, কালকে নেই। এটা জীবের অজ্ঞান, মায়া বা ভবতৃষ্ণা, যে সে ওই সংস্কারের জামা নিয়েই যেতে চায়, তা হবার নয়। যে যত মোটা জামা বানাবে, একের পর এক যত সংস্কারের জামা চাপাবে, সে তত ওই মুহূর্তে সাফার করবে। যে যত নিজের ঘরের যে স্পেস তাকে ব্যক্তিগত মনে করবে, সে তত ছিনিয়ে যাবার ভয়েতে থাকবে। আজকে দেওয়াল খারাপ হচ্ছে, কালকে কেউ এসে থ্রেট দিয়ে গেল, তার মনে হবে আমার ঘর ছিনিয়ে যাবে। বস্তুগতভাবে ঘর তো ছিনিয়ে যায়, কিন্তু আকাশ কখনো ছিনিয়ে যায় না। জীব নিজের ইনসেনসিটিভিটি দেখছেই না। এত বেশি আমরা অসংবেদনশীল হয়ে গিয়েছি যে আমরা দেখছি না যে আমাদেরই ভুল আন্ডারস্ট্যান্ডিং এবং ভুল কর্মের ফলে আমরা এই মুহূর্তে কত যন্ত্রণা ভোগ করছি। নট ফর আওয়ার পাস্ট ডিডস। আমরা যেন বলছি নাও এখন তো সব অল ওকে আছে, বর্তমানে সব ঠিক আছে। নাই আমরা বলছি আমাদের অতীত খারাপ ছিল, নাই বলছি আমরা ভবিষ্যৎ খারাপ ছিল। আসল পরিবর্তন তো বর্তমান থেকে হতো। আমরা যেন বর্তমানকে ইনঅ্যাক্টিভ, একটা হেল্পলেস অবস্থায় রেখে দিচ্ছি। কিন্তু আসল কাজ হলো বর্তমানই মুক্তির পথ। মন ও সময়ই মায়া, যা কন্টিনিউ হতে চায়, এবং এই মায়ার প্রভাব সোকল্ড
ধার্মিকদের মধ্যেও দেখা দিয়েছে। এমন ধারণা সমাজে চলছে, সে যেই হোক না কেন, যত বড়ই ব্যক্তি হোক না কেন, যেমনই হোক না কেন, জীবাত্মার ধারণা ভ্রান্ত, অবৈদিক। আত্মাই জীবন রূপে, চেতনা রূপে, প্রকৃতি রূপে প্রবাহ আকারে চলছে। এখানে দুটোই মাত্র জিনিস, আর কিচ্ছু নেই। জলই প্রবাহ হয়েছে, পার্সোনাল একটি তরঙ্গ সেম জল চলছে তা নয়। নানা জল আসছে, মিশছে, চলছে, শুধু তরঙ্গ চলছে। তরঙ্গগুলো সিমিলার, নট দ্য সেম। চেতনার যাত্রা চলে, ব্যক্তিগত চেতনার যাত্রা নয়। শ্রীকৃষ্ণ যখন বলছেন আত্মার দেহ ধারণ, তিনি বলছেন আত্মা নানা রূপে প্রকাশ পায়। এটা একদম ঠিক কথা। বস্ত্র হলেন আপনি, আমি, আমাদের দেহ মন। এই দেহ মন পড়বে, জীর্ণ হয়ে যাবে। এই যে প্রকৃতির প্রবাহ, এই প্রকৃতির প্রবাহে নতুন নতুন বস্ত্র রূপে প্রকৃতি প্রকাশ পাবে, এবং তার মধ্যে সব সময় আত্মা থাকবে, বা আকাশ থাকবে, বা ব্যক্তি থাকবে। একই ব্যক্তি নানা জামা বদলাবে। এই ব্যক্তি হলো আত্মা, উদাহরণ এটা। আর জামা হলো দেহ মন। আত্মা জামা বদলাবে, আত্মা দেহ মন বদলাবে, আপনি নন। আপনি যদি নিজেকে নির্বৈয়ক্তিকভাবে দেখতে পারেন, তাহলেই একমাত্র আপনার জন্য এই কথা লাগু হয়। না হলে আমরা আত্মাকে এখান থেকে ঢোকাচ্ছি, ওখানে বের করছি, তা ঘটে না। ব্যক্তির জীবনে নানা জামা আসে, নানা জামা চলে যায়। ঠিক তেমনি আত্মার মধ্যে বহু দেহ মন ওঠে, বহু দেহ মন পড়ে যায়। জিনিসটির স্ট্যান্ড পয়েন্ট বদলার নালে ধারণা করতে পারবেন না।